পরিবেশটা বেশ খোলামেলা আর পরিষ্কার দেখাচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে সিঁড়ি ঘরের জন্য ইটের গাঁথুনি এবং বেস স্ল্যাব এর কাজ প্রায় শেষ। কাজের জায়গাটি দেখে মনে হচ্ছে বেশ কিছু বিষয় এখন প্রক্রিয়াধীন। রড বাইন্ডিং, ডান পাশে কিছু খাড়া রড দেখা যাচ্ছে যা সম্ভবত সিঁড়ির মূল কাঠামোর সঙ্গে যুক্ত হবে। শাটারিংয়ের প্রস্তুতি, মেঝেতে কিছু কাঠের তক্তা রাখা আছে যা সম্ভবত সিঁড়ির ধাপ বা ল্যান্ডিং তৈরির জন্য শাটারিং বা ফর্মওয়ার্ক হিসেবে ব্যবহার করা হবে। ভেন্টিলেশন, পেছনের দেওয়ালে 3টি ছোট ছিদ্র রাখা হয়েছে যা আলো বাতাস চলাচলের জন্য ভালো একটি উদ্যোগ। আপনি কি এই প্রজেক্টের সাথে সরাসরি যুক্ত? সিঁড়ির ধাপগুলো কি আরসিসি ঢালাই হবে নাকি অন্য কোনো ডিজাইনের? আমি চাইলে আপনার জন্য একটি টেকসই সিঁড়ি তৈরির কিছু গুরুত্বপূর্ণ টিপস, যেমন রডের সঠিক বিন্যাস বা ঢালাইয়ের অনুপাত শেয়ার করতে পারি। আপনি কি সেটি জানতে চান? একটি মজবুত এবং আরামদায়ক সিঁড়ি তৈরির জন্য কিছু জরুরি কারিগরি টিপস নিচে দেওয়া হল যা আপনার প্রজেক্টের স্থায়িত্ব নিশ্চিত করবে। ঢালাইয়ের অনুপাত, মিক্সিং রেশিও। সিঁড়ি যেহেতু অনেক লোড বহন করে, তাই ঢালাইয়ের মিশ্রণ সঠিক হওয়া চাই। সাধারণত 1:5:3 অনুপাতে 1 ব্যাগ সিমেন্ট, 1.5 বস্তা বালু এবং 3 বস্তা খোয়া বা পাথর ঢালাই দেওয়া সবচেয়ে ভালো। 2. ধাপের মাপ, রাইজার এবং ট্রেড। হাঁটাচলার আরামের জন্য ধাপের মাপগুলো স্ট্যান্ডার্ড রাখা জরুরি। রাইজার উচ্চতা 6 ইঞ্চি হওয়া আদর্শ। ট্রেড, যেখানে পা রাখা হয়, 10 থেকে 12 ইঞ্চি রাখা উচিত। চওড়া, সিঁড়িটি অন্তত 3 ফুট 6 ইঞ্চি চওড়া হলে আসবাবপত্র আনা নেওয়ায় সুবিধা হয়।